আসসালামু আলাইকুম। শিমু কিচেন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মুখী কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো কার কার এই রেসিপিটা পছন্দ সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার শুরুতে প্রথমে চুলায় আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছটা হালকা একটু ভেজে নেব। ইলিশ মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিলে হয়তো আমার কাছে মনে হয় একটু হালকা ভেজে নিলে যেন ঘ্রাণটা খুব ভালো আসে। দেখুন আমি একদমই সামান্য করে ভেজে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারলেন আমি একদমই হালকা করে মাছটা ভেজে নিয়েছি এপিট করে। এবার ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা এবং সরিষা একসঙ্গে বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ এবং ঘ্রাণটা তত ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে ভিডিওটা এক হাতে করছি, এজন্য ভিডিওটা খুব বেশি সুন্দর হয়নি, বিষয়টা একটু ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মুখী কচুগুলো দিয়ে দিচ্ছি। এইখানে আমাদের এই কচুগুলোকে মুখী কচু বলে, আপনারা এখানে কী কচু বলে কমেন্ট করে জানাতে পারেন। এবার কচুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একদমই সামান্য পরিমাণ পানি দিয়েছি, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এবারে মশলার সঙ্গে কচুটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে, এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কচুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পানিটা দেখুন ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। এরপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এইখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই বেগুন এবং কচুটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি এটা কষিয়ে রান্না করছি, আপনারা চাইলে না কষিয়েও রান্না করতে পারেন। এবার এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, তাহলে রান্নাটা দ্রুত হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে তরকারিটা নেড়ে দেবো, তাতে করে তলায় আর লেগে যাবে না। দেখুন এ পর্যায়ে তরকারির কালারটা ঠিক কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে ঢেকে তরকারিটাকে আমি একটু কষিয়ে নেব সুন্দর করে। এ পর্যায়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। আর এখানে আগে থেকে বলে রাখছি, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু খাবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারিটা স্বাদ এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। এখানে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। এখানে পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর তরকারির ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন খুন্তির সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে সে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও মাছের সাথে একটু নাড়াচাড়া করে এটাকে জাল করে নেব, যতক্ষণ না আমার তরকারিটা আমার পছন্দ অনুযায়ী ঘনত্বে আসে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাঝে একটু আপনারা লবণটা চেক করে নেবেন, কম বেশি হতে পারে। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে, আমি আরও কিছু সময় জাল করে নামিয়ে নেব। এই তরকারির ঝোলটা একটু বেশি রাখবেন, কারণ ঠান্ডা হলে কচুর দিকে কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রান্নাটা পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মুখী কচু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।